হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীজ ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, যদিও মাঝে ভালো ছিলাম না, শরীরটা একটু খারাপ ছিল, মনটাও খারাপ ছিল। যাই হোক, এখন আমার মন খুব ফুরফুরে, দেখে বুঝতেই পারছো। আর বিয়ের পর অনেক দিন হলো আমরা কোথাও যাইনি, তো আমাদের বগুলাতেই খুব ভালো একটা রেস্টুরেন্ট হয়েছে, যেখানে আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যাওয়ার, মনোহরা বলে। এখানের বিরিয়ানিটা ভীষণ ভালো খেতে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একদিন যাই, যদিও ওর বার্থডেতে আমার ওকে ট্রিট দেওয়ার কথা ছিল, বাট সেটা তো হয়ে উঠলো না। যাই হোক, তো ভাবলাম আজকেই যাই। তো দেখো, ও আমায় নিয়ে এসছে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টটা, তো তোমরা দেখে বুঝতেই পেরেছো কত সুন্দর। এসে দেখলাম পুরো ফাঁকা রেস্টুরেন্টটা, একদম কেউ নেই, শুধু আমি আর আমার বর। তো এখানে ও সার্ভ করতে চেয়েছিল, তা আমি ভাবলাম যে আমি করে দিই। তো আমি এখানে বিরিয়ানিটা সার্ভ করছি। এখানে নিয়েছিলাম 1 প্লেট মাটন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, কারণ আমরা 2 প্লেট নিইনি, কারণ আমাদের দুজনেরই পেটটা একটু ভরা ভরা ছিল। আমরা বিকেলবেলায় গেছিলাম, তাই 2 প্লেট নিলে খাবারটা নষ্ট হতো, তাই জন্য 1 প্লেটই নিয়েছি। আর কথায় আছে শেয়ারিং ইজ কেয়ারিং, আর এরকমই করি আমরা, যেখানেই যাই আমরা একই প্লেটে নিই খাবার আর দুজনে শেয়ার করে খাই। আর এখানে বিরিয়ানিটা সত্যি এত টেস্টি, কি বলবো, ভীষণ একটা লাইট ওয়েট বিরিয়ানি, আমার যেরকমটা পছন্দ। তো এখানে আমার বর ভালোবেসে আমাকে খাইয়ে দিচ্ছে, যদিও আমি তাকে ভিডিওর আগে বলে দিয়েছিলাম যে আমাকে খাওয়াতে, কারণ এগুলো সে পারে না। কিন্তু এদিকে আমি খাওয়াতে গেলাম আর দেখলাম তার মুখে অলরেডি খাবার আছে। আর দেখো, এটা উল্টো দিকে বসলে যা হয়। আর এখানে আমার ফেভারিট কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, এটা ছিল মাসালা কোক আই থিঙ্ক। তো মোটামুটি আমাদের খাওয়া শেষ, এখানে বসে একটু গল্প করছিলাম, কিছু একটা চাইছিলাম, কিন্তু আমার বর দিল না। দেখো কিরম করে তাকাচ্ছে আমার দিকে, মনে হচ্ছে আমি কি না কি একটা চেয়ে ফেলেছি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়েছি। ভাবলাম সন্ধে হয়ে যাবে, বাট দেখো এখনও সন্ধে হয়নি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব আরেকটা জায়গায়। তো এই ছিল আমার একটা ছোট্ট মিনি ব্লগ। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।